তো তোদের ক্লাস 7 এর কি করাচ্ছিলাম রে বলতো? পরিবেশের, আমাদের পরিবেশ, খাদ্য, মানুষের খাদ্য করেছিলাম না? তো মানুষের খাদ্য আমি কি বললাম? প্রোটিন। আচ্ছা বলতো, দুটো আমরা কার্বোহাইড্রেট কোথা কোথা থেকে পাই বলতো? যেরকম ভাত, রুটি। হ্যাঁ, এখান থেকে আমরা কার্বোহাইড্রেট পাই। আরে কতটি না। আচ্ছা বলতো, কি বলতো, আমরা প্রোটিন কোথা থেকে পাই? ডিম, দুধ, আর কি? প্রোটিন, প্রোটিন, মাছ, মাংস, ডিম, এগুলো আমরা প্রোটিন পাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, লিপিড, লিপিড, লিপিড বলতো, বলতো। তেল যেরকম মাখন, দই, ঘি ইত্যাদি। আর তোরা 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 কা করছিস? স্যার এটা না বলো। হ্যাঁ, কি বেশি 1 ঘন্টা ধরে বাচ্চা রাখবি তুলে রাখি। স্যার আমার 1 ঘন্টা মাথা লাগবে। ঠিক আছে। আচ্ছা বলতো, ভিটামিন, ভিটামিন রে। ভিটামিন হলো ডি। আমরা, আচ্ছা বলতো, তো এটা পড়ালাম সেদিন, এই যে মধুমেহ, ডায়াবেটিস রোগ বলেছিলাম না? মনে আছে তো? তারপর হচ্ছে ভিটামিন, ঠিক আছে? তো নানা রকমের, ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ। তো বিংশ শতকের গোড়ার দিকে বিজ্ঞানীরা কি কি খাদ্য আবিষ্কার করেছিল? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লিপিড, ঠিক আছে? তখন কিন্তু ভিটামিন আবিষ্কার হয়নি, ঠিক আছে? তো লিপিড ছাড়াও আরো কোনো উপাদান হয়নি। তো দেখছে যে একটা রোগ হলো, যার নাম হচ্ছে স্কারভি রোগ, বা স্কারভি বা বেরিবেরি, স্কারভি বা বেরিবেরি। এই এই উপাদানটি হলো, মানে কার অভাবে হয়? ভিটামিনের অভাবে হলো, ঠিক আছে? এবার হচ্ছে কি ভিটামিন। এদের থেকে শর্করা, প্রোটিন, লিপিডের মতো শক্তি পাওয়া যায় না। মানে ভালো করে মনে রাখবি যে ভিটামিন খেলে কখনো তুই শক্তি পাবি না। মানে এই যে আমি কথা বলছি, এটা শক্তি আছে তো? বা ভিটামিন, ভিটামিন আমাদের কোনদিন শক্তি দেয় না। ভিটামিন কি করে? ক্ষয় পূরণ করে। মানে শরীরের অঙ্গগুলো ভালো রাখে। হ্যাঁ, অঙ্গ তো ভালো রাখে। তোর ধরনের কোনো রোগা হয়ে গেছিস, তোর অবস্থা খুব খারাপ, মানে তোর কোনো জিনিস ঘাটতি আছে, ওটাও পূরণ করবে। কে পূরণ করবে? ভিটামিন, ঠিক আছে? তো ভিটামিন আমাদের শরীরে ক্ষতিপূরণ করে না, ঠিক আছে? ক্ষতিপূরণ করে, শক্তি, শক্তি দেয় না। ধরেন আমি কাজ করতে যাচ্ছি, 1 বোতল ভিটামিন খেলাম, এই কাজ করতে যাচ্ছি, না, ওরকম হবে না রে বাবু, ঠিক আছে? ওরকম হয় না। তো ভিটামিন কি কি করে তাহলে? ক্ষতিপূরণ করে, ঠিক আছে? তো ভিটামিন সাধারণত আমরা দুভাগে ভাগ করি। কত ভাগে ভাগ করি? একটা হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে জল দ্রবণীয় ভিটামিন। তেলে দ্রবণীয় ভিটামিন মানে কি? যে যে ভিটামিনরা তেলে গুলে যাবে। আমি যদি ভিটামিনটাকে তেলে দিই, তো তেলটাতে গলে যাবে। কি হবে? গলে যাবে, ঠিক আছে? তো তেলে দ্রবণীয় ভিটামিন। আর আরেকটা ভিটামিন হচ্ছে কি, তোর জল দ্রবণীয় ভিটামিন, মানে জলে দিলে কি হয়ে যাবে? গলে যাবে। বুঝতে পারলি? জলে দিলে কি হবে? গলে যাবে। তো ভিটামিন ক প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে তেলে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, ঠিক আছে? 5টা মনে রাখবি তো। একটা তেলে দ্রবণীয় ভিটামিন, একটা জলে দ্রবণীয় ভিটামিন, ঠিক আছে? তো এই তেলে দ্রবণীয় ভিটামিন কি কি আর জলে দ্রবণীয় ভিটামিন কি কি, এটা কিন্তু আমরা ভালো করে বুঝবো, ঠিক আছে? আচ্ছা, তেলে দ্রবণীয় ভিটামিন গুলো হচ্ছে কি? ভিটামিন এ, ডি, ই, কে, ঠিক আছে? লিখি তাহলে। ভিটামিন কত প্রকার? একটা থেকে তেলে, তেলে দ্রবণীয়, এটা হচ্ছে কি জলে দ্রবণীয়, মানে দ্রবিত হয়ে যাচ্ছে, ঠিক আছে? গলে যাচ্ছে, ঠিক আছে? তেলে দ্রবণীয় হচ্ছে কি? এ, ভিটামিন এ, ডি, ই, কে। আর জলে দ্রবণীয় হচ্ছে কি? ভিটামিন বি কমপ্লেক্স আর সি, ঠিক আছে? ভিটামিন বি কমপ্লেক্স আর সি। বুঝতে পারলি? বুঝতে পারলি তো? এই বাবু, ভালো করে বুঝ কিন্তু, এলান দিবি না, ঠিক আছে? তো ভিটামিন 2 প্রকার, একটা তেলে দ্রবণীয়, একটা জলে দ্রবণীয়। তেলে দ্রবণীয় এ, ডি, ই, কে, আর জলে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স আর সি, ঠিক আছে? আচ্ছা, এবার ভিটামিন এ এর কথা নিয়ে আসি, ঠিক আছে? এই যে ভিটামিন এ,
এই যে ভিটামিন এর কাজ কি বলতো? এর কাজ হচ্ছে কি, চোখ, চামড়া, এই যে ভিটামিন এর চোখ, চামড়া, খাদ্যনালীর গঠন ঠিক রাখতে সাহায্য করে, ঠিক আছে? চোখ, চামড়া আর খাদ্যনালীর গঠন ঠিক রাখতে সাহায্য করে কে? এক নম্বর হচ্ছে চোখটা, এক 2 নম্বর হচ্ছে চামড়া। চোখ, চামড়া এবং খাদ্যনালীর গঠন ঠিক রাখতে সাহায্য করে কে? ভিটামিন এ। বুঝতে পারলি? বুঝা গেল? আচ্ছা, তাহলে ভিটামিন ডি কি কাজ করে? ভিটামিন ডি কাজ করে কি, হাড্ডি আছে না আমাদের, হাড্ডি, অস্থি, হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে। এই যে দাঁতের গঠনটা মানে ঠিকঠাক করে একদম সবকিছু, তুই যদি ভিটামিন ডি খাইস কিনা, তোর দাঁতে যদি কোনো ক্ষয় থাকে বা কোনো কিছু প্রবলেম থাকে তো সেটা পূরণ হয়ে যাবে। তো দাঁত ও হাড়ের প্রবলেম কোন ভিটামিন কাজ করে? ভিটামিন ডি। আর ভিটামিন এ হচ্ছে কি, চামড়া, চোখ, ঠিক আছে? আচ্ছা, ভিটামিন ই হচ্ছে কি, ত্বক। ভিটামিন ই ও ত্বক, ঠিক আছে, লোহিত রক্তকণিকা, হৃৎপিণ্ড, মস্তিষ্ক সক্রিয়তা রাখে। আর ভিটামিন কে হচ্ছে কি বলতো, তুই যদি কোথাও কেটে যায় তোর কোথাও, ঠিক আছে, তো রক্তটা পড়তে পড়তে একসময় রক্তটা বন্ধ হয়ে যায় না? কেন হয় বন্ধ? কি আছে ওখানে? এই ভিটামিন কে, এর ফলে তোর শরীরে ভিটামিন কে না থাকলে কিন্তু রক্ত পড়া বন্ধ হবে না। তোর শরীরে যদি ভিটামিন কে থাকে তাহলে দেখবি যে রক্তটা আপনা আপনি নিজে নিজে বন্ধ হয়ে যাবে। তো তোর শরীরে কি আছে? ভিটামিন কে আছে। তো ভিটামিন যদি রক্ত না বন্ধ হয় তাহলে কি হবে বলতো? ভিটামিন কার অভাবে? ভিটামিন কে এর অভাবে। কোন ভিটামিনের অভাবে? ভিটামিন কে এর অভাবে। বুঝতে পারলি? যেরকম দেখ, আমরা ভিটামিন এ কোথায় কোথায় পাবো, ঠিক আছে? গাজরে আমরা ভিটামিন এ পাবো, ডিমে, এ এ এবার আমরা এডিই কে আমরা বলছি কোথায় কোথায় পাবো। গাজরে পাবো, ডিমে পাবো ভিটামিন এ, টমেটোতে পাবো ভিটামিন এ, পাপায়াতে কি পাবো আমরা? ভিটামিন এ, ঠিক আছে? দুধে আমরা কি পাবো? ভিটামিন এ পাবো। এবার ভিটামিন ডি কোথায় কোথায় পাবো রে? ভিটামিন ডি পাবো পনির, চিজ পনির। ডিমেও থাকে তোর ভিটামিন ই, দুধে থাকো ভিটামিন ই, আর মাছ, হ্যাঁ ওটা ই আর না সরি ডি 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 আর তোর এ, ঠিক আছে? তো সবসময় আচ্ছা দেখ, প্রত্যেকটা সবজিতে বল বা যেরকম ধর দুধে ভিটামিন ইও থাকে, ভিটামিন এও থাকে, ভিটামিন ডিও থাকে, ঠিক আছে? ওই জন্য দুধ খাওয়া উচিত, ঠিক আছে? তো আমার তো ভিটামিন প্রথম কোথায় আমি বললাম, ভিটামিন কি শক্তি পূরণ করে? শক্তি উৎপন্ন করে না। কি করে? ক্ষয় পূরণ করে। তোর শরীর যদি দুর্বল হয়ে যায় তো ওই ভিটামিনটা ক্ষয় পূরণ করবে। কি করবে? ঠিক আছে? তুই তোর রোগা বলতে তো দেখবি যে যাচ্ছে কে তোকে হসপিটালে দেখা করতে, ফল টল নিয়ে যাচ্ছে। ফল টল কি রে? ভিটামিন তোর ক্ষয়টা পূরণ করার জন্য তোকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ভিটামিনের উৎস আমরা উদ্ভিদ থেকেও পাই, আবার প্রাণী থেকেও পাই, ঠিক আছে? ভিটামিনটা আমরা উদ্ভিদ থেকেও পাই, উদ্ভিজ্জ উৎস আছে আবার প্রাণীজ উৎস আছে। যেরকম দেখ, পাকা আম, কুমড়ো, ডুমুর, ডাঁটা শাক, জিরা, জোয়ান, জলপাই, এগুলো হচ্ছে কি? উদ্ভিজ্জ উৎস। ভিটামিনটা আমরা কোথা থেকে পাই? উদ্ভিদ থেকে পাই। আর একটা হচ্ছে প্রাণীজ উৎস। প্রাণীজ হচ্ছে কি রে? মাখন, ঘি, ছানা, কাঁকড়া, এগুলো হচ্ছে কি? প্রাণীজ উৎস। এগুলো হচ্ছে কি রে? আচ্ছা, এবার আমি একটা কথা বলি, দেখি কে পারছে। আমি এর আগে পড়ালাম যে এটা কাজ এ করছে, এই ভিটামিনটা করছে, এর জন্য ঠিক আছে পড়ালাম না? এবার বল, রাতে আমি দেখতে পাই না, কোন ভিটামিনের অভাবে বলতো? এ, ভিটামিন এ। বললাম না যে চোখের কাজ কে করে? চোখ, চামড়া, ভিটামিন এ, বললাম না? তো রাতখানা রোগ হয় কার অভাবে? ভিটামিন এর অভাবে। ভিটামিন এ, ভিটামিন এ, ভিটামিন এ, বুঝতে পারলি? রাতে দেখতে কষ্ট হলে কার অভাব? ভিটামিন এর অভাব। বলতো হাড়গুলো বাঁকা হয়ে যায় এরকম, ঠিক আছে? মেরুদণ্ড বেঁকে যায়, ভিটামিন কোন হবে বল? ভিটামিন ডি। বাহ, ভেরি গুড। ভিটামিন ডি এর অভাবে মেরুদণ্ড বেঁকে যায়, হাড় বেঁকে যায়, ঠিক আছে? কার অভাবে? ভিটামিন ডি, ঠিক আছে? এবার দেখ, কাটা স্থানে রক্ত জমাট বাঁধে না, রক্ত চলতে আছে কোন ভিটামিন? কে ভিটামিন? বাহ, এই তো পারছিস। হ্যাঁ পারছিস তো? হ্যাঁ, তো ভিটামিন কে এর অভাবে, ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধে, ঠিক আছে? তো এবার জলে দ্রাব্য ভিটামিনটা পড়ি। আমি কি পড়ছিলাম রে? জলে দ্রাব্য ভিটামিন কি রে? ভিটামিন, এটা কিন্তু হয়ে গেল আমাদের। হ্যাঁ, এটা রাতে কানা, এটা কি রে? ভিটামিন ডিটা।
হাত আর বেঁকে যাচ্ছে, এটাও সেম। আর এটা হচ্ছে তো রক্ত, ঠিক আছে। আচ্ছা, ভিটামিন বি কমপ্লেক্স আর সিটা আমরা এখন পড়বো। ভিটামিন বি কমপ্লেক্স আর সেটা হচ্ছে কি বলতো, জলে দ্রবণীয় ভিটামিন। কি রে বাবু? জলে দ্রবণীয় ভিটামিন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ছুটি দেবো, টেনশন না। রোজা পড়েছিস তো? বাহ, ভালো। তো ভিটামিন সি আর ভিটামিন বি কমপ্লেক্স, ঠিক আছে। এই ভিটামিন সি কোথায় বেশি পাওয়া যায় বলতো? লেবু জাতীয় ফলে। তুই কমলা লেবু খা, তোর যে কোনো লেবু জাতীয় টক জাতীয় ফলে এই ভিটামিন সিটা পাওয়া যায়, বুঝতে পারলি? বেশি বেশি করে টক খাই যা না, ওরকম বের করিস না। লেবুতে 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 কোন অ্যাসিড থাকে বলতে পারবি? ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। কি হবে? সাইট্রিক অ্যাসিড, বুঝতে পারলি? কোন অ্যাসিড? ঠিক আছে। তো লেবুতে, তারপরে এই যে দেখ, এই যে ছোলা আমরা খাই, ছোলা মাঝে মধ্যে বলবে কি যে অঙ্কুরিত ছোলা খা, মানে ট্যাগটা ছোলাতে ট্যাগ উঠে যাবে, আধাটা গাছ উঠে যাবে, তারপরে ওই ছোলাটা খেতে বলছি। ওটাতে কি থাকে বলতো? ভিটামিন সির পরিমাণটা বেশি থাকে। আমরা যে ছোলা ঘুগনি করে খাই না, ওটা বলছে তো দুদিন আগে ভিজায় রাখ তুই, তারপরে যেটা ট্যাগ ফুটে যাবে ওটা খা, ট্যাগ বলাটা খা। কেন? ওখানে ভিটামিন সি আছে, অঙ্কুরিত ছোলাতে কি আছে? ভিটামিন সি আছে। তারপর কাঁচা লঙ্কা খাবি এবার, ভিটামিন সি, কাঁচা লঙ্কা খাওয়া উচিত। হ্যাঁ খাবি, নুরমানুকে বলবে খেতে। নুরমানু গিয়ে একদম মজা খাওয়ার সময় দেখবি একদম কাঁচা লঙ্কা মারবে ঘ্যাচ ঘ্যাচ করে, ঠিক আছে। তারপর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে পেয়ারা, এগুলো হচ্ছে কি তোর ভিটামিন সি। পেঁয়াজে পেঁয়াজে আছে কোনো না কোনো ভিটামিন আছে, ঠিক আছে। তো টমেটো পেয়ারা এগুলো কি আছে? ভিটামিন সি। টমেটো পেয়ারা, তারপরে তোর কাঁচা লঙ্কা, অঙ্কুরিত বীজ, লেবুতে। আচ্ছা, এই ভিটামিন বি কমপ্লেক্স কোথায় আছে? ভিটামিন বি কমপ্লেক্স আছে দানা শস্য, বাঁধাকপি, মূলা, ছোট মাছ, কাঁচা লঙ্কা, দুধ, এগুলোতে কি আছে? আচ্ছা আচ্ছা, এই যে ঠোঁট ফেটে যায় কারণ হয় বলতো? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে, ঠিক আছে। যদি বি কমপ্লেক্স তো যথেষ্ট পরিমাণ শরীরে থাকে তাহলে কোনো কিছু অসুবিধা হবে না। ঠোঁট ফেটে যায় কারণ হবে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। এবং চোখের নিচ নখ ফ্যাকাশে হয়ে যায় ভিটামিন বি কমপ্লেক্সের প্রভাবে। যেরকম মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া, যা ভিটামিন সির অভাবে। দাঁত ধরলে ফকলা গেল, ঠিক আছে। তো এটা ভিটামিন কার হবে? সির হবে। স্নায়ু দুর্বলতা, ভিটামিন সির হবে। অ্যানিমিয়া, পাতলা পায়খানা, এটা ভিটামিন সির হবে, ঠিক আছে। বুঝতে পারলি? তো ভিটামিনটা মোটামুটি করে আমাদের মানে হালকা করে কমপ্লিট হলো। এরপরে আমরা পড়বো খনিজ লবণ। আমাদের যে কতটি আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লিপিড, বললাম না? এতটি আমাদের শরীরে দরকার। ফের ভিটামিন কিন্তু শক্তি করে না, কি দেয়? ক্ষয়পূরণ করে। তারপরে এখন আমরা পড়বো কি? খনিজ মৌল। কি বলবো রে? খনিজ মৌল। তো দেখ, নখ মাঝে মধ্যে কি হয়ে যায়? চামচের মতো হয়ে যায়। মাঝে মধ্যে দেখবি যে পিঠে টান, পেশিতে টান টান করে ধরে থাকে, বাপরে। হ্যাঁ, তারপরে তুই দেহের, হ্যাঁ হ্যাঁ, চামচের মতো রে, নখটা চামচের মতো হয়ে যায়। আর দুটো তো মাঝে মধ্যে পেশিতে টান ধরে, দেহের স্বাভাবিক রক্তচাপ হঠাৎ বেড়ে যায়, কমে যায়, এবং জন্মের পর অনেক শিশু টেরা হয়, মানসিক বৃদ্ধির দেখা যায়, রক্তের পরিমাণ দেখা যায়। তো এই সমস্যাগুলো কিছু, যে আমি সমস্যাগুলো বললাম, এই শোন না, এই সমস্যাগুলো কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিনের অভাবে ঘটে না। এখানে কি থাকে? এখানে এই সমস্যাগুলো ফ্যাটে বা জলে গুলে যায় এমন ভিটামিনের অভাবেও ঘটে না। তবে এই সমস্যাগুলো কার অভাবে ঘটে? এই সমস্যাগুলো খনিজ মৌলের অভাবে ঘটে। খনিজ মৌল আমাদের শরীরে কিন্তু দরকার কি? খনিজ মৌলের দরকার। কিসের দরকার বাবু? খনিজ মৌল। আচ্ছা, আমার কয়েকটা খনিজ মৌলের নাম বলো তো দেখি, বলতে পারবি? যেগুলো দরকারি আমাদের মৌল, আমাদের শরীরে লাগে, সেগুলো হচ্ছে কি? আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়োডিন, জিঙ্ক। এগুলো আমাদের কি লাগে? এগুলো কোথায় থাকে বলতো? মাটির নিচে, ঠিক আছে। আমাদের শরীরে কিন্তু দেখবি যে তোদের স্কুলে আয়রনের ট্যাবলেট দেয়, তাই না? আয়রন কি? খনিজ মৌল। মেয়েদের শরীর যখন, তোকে দেয় না, ছেলেদের দেয় না, মেয়েদের দেয়। দেয়। আচ্ছা, আয়রন ট্যাবলেট মানে কি? শরীরে যদি তোর একটু দুর্বল হয়ে যায়, আর মেয়েদের শরীর বেশি দুর্বল হয়, ওই জন্য তাদেরকে আয়রন ট্যাবলেট দেয়। মানে আয়রনটা কি? খনিজ মৌল। তো খনিজ মৌল আমাদের দরকার, ঠিক আছে। অবশ্যই খাবি, স্কুলে আয়রন ট্যাবলেট দিলে অবশ্যই, কেন খাবি না?
তো শুন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়োডিন, জিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, প্রধানত এই খনিজগুলো পাই কোথা থেকে আমরা বলতো? মাটির নিচ থেকে পাই। মাটির নিচ থেকে, শুন, এই মাটির নিচ থেকে কে কালেক্ট করে বলতো? আমাদের গাছ, ঠিক না? মাটির নিচ থেকে জল আর খনিজ মূল কে সংগ্রহ করে? গাছ। আর গাছ রাখে উদ্ভিদের নিজের প্রাণীদের বিভিন্ন উদ্ভিজ খাদ্য, প্রাণীজ খাদ্য রূপে পদার্থগুলো সংগ্রহ করে। এই ধরনের গাছের পাতা তুই খেলি, শাক খেলি, এর মানে কি বলতো? তুই খনিজ মৌল খেলি, ঠিক না? কারণ গাছ তো মাটির নিচ থেকে খনিজ মৌলটা টেনে নিয়ে নিজের শরীরের মধ্যে খাদ্য তৈরি করে ও ভর করে গেছে, ওই পাতাটা তুই খেয়ে এলি। এবং পালক শাক, লাফা শাক, এটা শাক খেলি না? তাহলে এর মানে তুই কি খেলি? খনিজ মৌল খেলি। কি খেলি রে বাবু? তো খনিজ মৌল আমাদের শরীরে কতটা দরকার বল বাবা? যায় দরকার তো নাকি? হ্যাঁ। তো আমার দেখ, আর দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে। আমাদের দেহে জল খেয়ে আছে, খেয়ে নি, দেখবো একটু পরে শুশুল হয়ে গেল, ঠিক না? তো 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 শোন, তো ব্যাপারটা তো তো কি হলো? পড়া তো নাকি? পড়া বলতে অসুবিধা কি? ঠিক না? পড়া পড়া বলছি না আমি, কি খারাপ কথা বলছি? আর জীবন বিজ্ঞান পড়ছি না? জীবন বিজ্ঞান আরো কত কিছু বলতে হবে। আল্লাহ, তুই তো পড়তো, সবে তো ক্লাস 7, ক্লাস 9, 10, 11, 12 তো পড়, তারপর আরো মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, দেখ, তো এই দেহে জল যে আছে, জল দেহের জলের মানে সমতা বজায় রাখে। ধরনে আমাদের দেহে একটা নির্দিষ্ট জল লাগে, ধরনে আমাদের দেহে ধরনে 3 লিটার জল লাগে, ঠিক আছে, বা 5 লিটার জল লাগে। 5 লিটার জল লাগে, ফের যদি জলটা ফের মূত্রের মাধ্যমে বেড়ে যায়, ফের আমাদের দেহে পিপাসা লেগেছে, বাপরে জল খেতে হবে, ঠিক না? তো এই জলের যে পরিমাণটা নির্দিষ্ট রাখে, একটা নির্দিষ্ট, সেটা কে বলতো? সেটা হচ্ছে কি তোর সোডিয়াম। কে রে? সোডিয়াম। কোন খনিজ মৌল জলের সমতা বজায় রাখে? সোডিয়াম। যেমন পেশির সংকোচন, পেশি মানে কি? আমাদের এই মাংস, পেশি মানে হচ্ছে কি? মাংস পেশি স্বাভাবিক রাখে কে বলতো? ক্যালসিয়াম। কে রাখে? ক্যালসিয়াম। মাংস পেশিকে স্বাভাবিক রাখে ক্যালসিয়াম। আচ্ছা, কোন আরেকটা কোশ্চেন, কোন কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধে কোন ভিটামিন? তোকে যদি বলে তো কে, আর যদি বলে কোন খনিজ মৌল, তো কি হবে? ক্যালসিয়াম। ঠিক আছে, এখানে কিন্তু দুটো কোশ্চেন আসছে। কাটা জায়গায় হর্নটা বন্ধ করতে তো যদি বলো কোন ভিটামিন রে, ভিটামিন কে, আর যদি বলো কোন খনিজ মৌল, তো কি হবে? ক্যালসিয়াম। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা বলতো, এই যে অক্সিজেন, আমাদের শরীরে যে অক্সিজেন পরিবহন করে কে? অক্সিজেন পরিবহন করে আয়রন। কে পরিবহন করে? এই যে আমাদের শরীরে রক্তে পুরো শিরা চারদিকে অক্সিজেন নিয়ে চলে যায়, কে? আয়রন। কে রে? আমাদের যে দাঁত সব থেকে শক্ত, দাঁত সব থেকে শক্ত কি বলতে চাই? দাঁত, হাড্ডি, ঠিক আছে, পুরো যে শরীরটা আছে হাড়ের অস্থি, এই পুরো অস্থি, হাড় বা দাঁত গঠন করে কোন কোন খনিজ মৌল বলতো? একটা হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস আর ম্যাগনেসিয়াম। ভালো করে মুখস্থ করে রাখবি। কোন খনিজ মৌল দাঁত ও হাড়ের গঠন করে? কি হবে? ক্যালসিয়াম, ফসফরাস আর ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম, ফসফরাস আর ম্যাগনেসিয়াম। তো আমাদের এটি কি গঠন করে বলতো? দাঁত মানে শক্ত স্থানটা, দাঁত, হাড় আর তোর ধরনের হাড়গুলো আমাদের কি গ্রহণ করে? ক্যালসিয়াম, ফসফরাস আর ম্যাগনেসিয়াম। কে বাবু? ক্যালসিয়াম, ফসফরাস আর ম্যাগনেসিয়াম কি করে? দাঁত, হাড্ডি, মানে হাড্ডি যত গ্রহণ করে, ঠিক আছে। মানসিক বুদ্ধি নিয়ন্ত্রণ করে আয়োডিন, ঠিক আছে। এই যে মস্তিষ্কের গঠন বা রক্তের শর্করা পরিমাণ ঠিক রাখে জিঙ্ক। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, এবার আমরা ক্যালসিয়াম কোথায় পাবো, ঠিক কিনা? ক্যালসিয়াম তো আমাদের হাড্ডি গঠন করে, তো আমরা ক্যালসিয়াম কোথায় পাবো? ম্যাগনেসিয়াম তো আরো অনেক কিছু, ম্যাগনেসিয়ামও করে দাঁতের বা হাড়ের গঠন, কিন্তু ম্যাগনেসিয়াম কোথায় পাবো? আয়রন আমাদের অক্সিজেন বহন করে নিয়ে যায়। আয়রন কি করে যায় রে? বললাম না, শরীরে অক্সিজেন বহন করে নিয়ে যায় রক্তে আয়রন। কেন? তো আয়রন কোথায় পাবো? বা সোডিয়াম কোথায় পাবো? তো সবার আছে, যেরকম ক্যালসিয়াম, ফসফরাস পাবো। ক্যালসিয়াম আমরা কোথায় পাবো? দুধ, ডিম, চিংড়ি, পাকা পেঁপে, পটল, ক্যালসিয়াম পাবো, ওই জন্য এগুলো খেতে বলছে, সব কিছু খাবি। ম্যাগনেসিয়াম কোথায় পাবো? ম্যাগনেসিয়াম পাবো শাক সবজিতে, ঠিক আছে। তারপর আয়রন পাবো কোথা থেকে? যকৃৎ, চিংড়ি মাছ, আমলকি, শশা, চিচিঙ্গে, ঠিক আছে। তারপরে আয়োডিন পাবো কোথা থেকে? এই যে আয়োডিন, নুনটাকে আয়োডিন বলে, নুন, ঠিক আছে। জিঙ্ক পাবো তোর শাকসবজিতে। এবার দেখি যে কোন মৌলের অভাবে কোন কোন রোগ হয়, ঠিক আছে। ভালো করে পড়বি, মুখস্থ করে নিবি একদম, ঠিক আছে। যেরকম দেখ, উচ্চ রক্তচাপ, হাই প্রেসার, ঠিক আছে। কোন হাই প্রেসার, উচ্চ রক্তচাপ কোন এটা কোন মৌলের অভাবে হয়? সোডিয়াম। কোন মৌলের অভাবে?
তারপর হচ্ছে কি যে অ্যানিমিয়া রোগ বা রক্তাল্পতা রোগটা হয় কারা হবে? আয়রনের অভাবে। কারা হবে? আর হ্যাঁ ঠিক আছে, একটু দাঁড়া, বন্ধ কর। দেখ, তো এখানে দেখ, তো এই যে রক্তাল্পতা রক্তাল্পতা কারা হবে? হয় আয়রনের হবে। কোন মূলের অভাবে? আয়রনের হবে। বা চামচ আকৃতির নখ কোন মূলের অভাবে হয়? আয়রনের অভাবে। ঠিক আছে, তারপর হচ্ছে গলগণ্ড। কারো কারো দেখবি গলাটা ফুলে হয়ে যাচ্ছে, দেখিস না? গলগণ্ড বা গোয়েটার রোগ, গলা ফুটে ঢোল হয়ে গেছে একদম। ঠিক আছে, গলাটা ফুলে গেছে। এই রোগটা কার অভাবে হয়? এটা আয়োডিনের অভাবে হয়, আয়োডিন। ঠিক আছে, গলগণ্ড রোগ কার অভাবে হয়? আয়োডিনের অভাবে। কার অভাবে? আয়োডিনের অভাবে। ঠিক আছে, এবার বারবার হাড় ভেঙে যাওয়া, বেঁকে যাওয়া, হাড় ফুটো হয়ে যাওয়া, দাঁতের সমস্যা বলতো কোন কিসের অভাবে? এখনই বললাম। বারবার ধরলে হাড় ভেঙে গেল, দাঁত ভেঙে গেল, তারপর তোর হাড় বেঁকে গেল, কোন? ক্যালসিয়াম আর তিনটা আছে, ফসফরাস। ভেরি গুড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর ফসফরাস। আচ্ছা, রক্তে যখন শর্করার পরিমাণ বেড়ে যায় তখন কার হবে বলতো? জিঙ্কের হবে। কার হবে? জিঙ্কের হবে। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে আমাদের কি কমপ্লিট হলো বলতো? খনিজ মূলক কমপ্লিট হয়ে গেলো। ঠিক আছে, খনিজ মূলক আমাদের কতটা দরকার, আর খনিজ মূলক না হলে আমরা কি কি অসুবিধায় পড়তে পারি, কতটি রোগ হলো জানি তো? রক্তাল্পতা, রক্তচাপ, গলগণ্ড, হাড় ভেঙে যাওয়া, তারপর রক্তে এত কিছু হতে পারে। আর হবে খনিজ মূলের হবে। তারপর হচ্ছে জল। ঠিক আছে, কোন জীব দেহে গঠনের একটি প্রধান উপাদান হচ্ছে কি জল। একটা জীব দেহ প্রধান যে গঠন উপাদান হচ্ছে কি জল। একজন মানুষের যদি আমার ধরনের 70 কেজি যদি এই আমার ওজন যদি 70 কেজি হয়, তাহলে আমার শরীরে 45 কেজি জল থাকে, জানিস তো? তোর কেজি যদি, তোর ওজন যদি 40 কেজি হয়, তোর শরীরে 20 কেজি আছে জল, মানে আধা থাকে কি জল থাকে। জানিস তো জলটা কতটা আমাদের শরীরে প্রয়োজন? যত কেজি ওজন হবে তার আধা কি থাকবে? জল থাকবে। বুঝতে পারলে আমার কথাটা? ঠিক আছে, আচ্ছা, তো এরকম দেখ, যেরকম ওই জন্য জল খেতে খুব দরকার। এবং শশা, এখন রোজার সময় শশা খাওয়া খুব দরকার, তরমুজ খাওয়া খুব দরকার। তরমুজে কি আছে? 99% কি আছে? জল আছে। কি আছে? শশাতে এরকম 95% নয় জলই আছে শশাতে। ঠিক আছে, বিভিন্ন ধরনের খাদ্য জল আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফল টল এটা সেটা কি থাকে? জল থাকে। বুঝতে পারলি? আচ্ছা, খাদ্য তন্তু, খাদ্য হজম হয়, খাদ্য হজম হয়, শোষণ হয়, এবং খাদ্য হজম না হলে মল হয়ে বেরিয়ে আসে। ঠিক কিনা? হয় না? মল হয়ে বেরিয়ে আসে তো, গু হয়ে বেরিয়ে আসে তো। তো মলের মধ্যে থাকে কি বলতো? খাদ্যনালীতে কোনো যে মলটা কোনো মতোই হজম হতে পারে না, ঠিক আছে, হজম হয় না, সেগুলো হচ্ছে কি তন্তু। সেগুলো হচ্ছে কি তন্তু। আর ওইগুলো তন্তু কি দিয়ে গঠিত বলতো? সেলুলোজ বা প্যাকটিন জাতীয় কার্বোহাইড্রেট। ওগুলো হজম করতে পারে ওই যে এরা পশুরা, উই পোকা, পশুরা, গন্ডার, ওরা কিন্তু হজম করে নিবে। ওরা গাছের যে সেলুলোজ থাকে, হ্যাঁ, ওরা কিন্তু হজম করতে পারবে, কিন্তু মানুষ হজম করতে পারে না। ওটা আমাদের গু হয়ে বেরোয়। ঠিক আছে, কি হয়ে বেরোয়? হাসছিস কেন? ওটা আমরা হজম করতে পারি না, সেলুলোজ হজম করতে পারি না। ঠিক আছে, এগুলো জলে গুলে যেতে পারে, নাও যেতে পারে, মানুষের দেহে ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে না। এরা কিন্তু শক্তি উৎপন্ন করতে পারে না। যেরকম দেখ, সজনে ডাঁটা, বাঁধাকপি, আপেল, এগুলো হচ্ছে কি খাদ্য তন্তু। কি রে বাবু? আচ্ছা, ফাইটোকেমিক্যালস বা উদ্ভিদ রাসায়নিক পড়তে হবে একটু, যে আগে পাতার খাদ্যগুলো প্রত্যেকটি রঙিন, তার মধ্যে রক্তের উদ্ভিদ রাসায়নিক যৌগ থাকে, যেমন ক্যারোটিনয়েডস। যেরকম গাজর কি থাকে বলতো? ক্যারোটিনয়েডস। খাদ্যের শ্রেণী, বিভিন্ন ধরনের খাদ্য। আচ্ছা, এই যে দুধ, মাছ, ডিম, এগুলো কিন্তু তোরা একটু রিডিংটা পড়ে নিস। ঠিক আছে, খাদ্যতন্ত্রটা বুঝতে পারলি? আচ্ছা, এর পরের নেক্সট দিন আমরা পড়বো কি অপুষ্টি বা স্থূলতা। এই যে অপুষ্টি বা স্থূলতার কারণে কি কি হচ্ছে না হচ্ছে, নেক্সট দিন কিন্তু আশা করি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আচ্ছা থাকুক, হ্যাঁ, তোরা দেখাচ্ছি সবাই। ওই তাতে যা, তাতে যা, সমস্যা নেই।